বৃক্ষপ্রেমী মানুষের প্রতিরোধের মুখে শেষ পর্যন্ত রক্ষা পেল রাঙ্গামাটির শতবর্ষী সেই বটগাছ। অন্তত গাছটি বাদ দিয়েই জায়গা বিক্রি করছেন জমির মালিক। ভবন হবে গাছ অক্ষত রেখে, এতে খুশি স্থানীয়রা। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। রাঙ্গামাটি শহরের পূর্ব ট্রাভেলাদম এলাকায় সগৌরবে দাঁড়িয়ে থাকা শতবর্ষী বটগাছ, যার শীতল ছায়ায় প্রতিদিন প্রাণ জুড়ে শত শত মানুষ। সেটি কেটে ফেলার উদ্যোগ নেওয়া হলে আন্দোলনে নামেন স্থানীয়রা। তবে স্থানীয়দের প্রতিরোধের মুখে বদলেছে দৃশ্যপট। জায়গার মালিক স্থানীয়দের সাথে আলোচনা করে গাছ রেখেই জমি বিক্রির সিদ্ধান্ত নেন। ফলে রক্ষা পাচ্ছে ছায়াদানকারী বটগাছটি। এতে খুশি এলাকাবাসী। গাছটাকে বাদ দিয়ে তারাও এটা যে সরকারি প্রতিষ্ঠানের কাছে জায়গাটা দিয়ে দেবেন, এতে আমরা উভয় পক্ষ আমরা খুশি হয়েছি। এখানকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ আমরা একটা নির্দিষ্ট জায়গা প্ল্যান করছি যেন ওনারা ওই ব্যক্তি রেখে যেন ওনারা কাজ শুরু করে আর কি। ওই গাছটা সৌন্দর্যের কারণে আমরা আন্দোলন করছি। এখন আমরা গাছটা যখন রেখে দিছে তখন আমরা অনেক বছরের গাছ, আমরা মনে করেন সবাই আই এখানে বসে তসি জিরিয়ায় এক নামে পরিচয় বট গাছ না যাতে না হারিয়ে বলছে, আমরা খুশি হয়েছি তো সবাই। স্থানীয় মানুষ রুখে দাঁড়ালেই যে একটি অন্যায় কিভাবে বন্ধ করা যায় তার বড় উদাহরণ হচ্ছে এই বটগাছটি রক্ষা পাওয়া। আমি ট্রাভেলাদমবাসীর এই প্রতিরোধকে এবং সর্বশেষ তাদের জয়কে আমি সাধুবাদ জানাই, স্যালুট করি। আমি মনে করি যে রাঙ্গামাটি সহ সারা বাংলাদেশে স্থানীয় মানুষ যদি এই সময় শতবর্ষী গাছ, হ্রদ, নদী, নালা, খালবিল রক্ষা করার জন্য প্রতিরোধ গড়ে তোলে, তাহলে নিশ্চয়ই এই ধরনের সুসংবাদই সবাই পাবে। এই বিষয়ে যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য পাওয়া যায়নি জায়গার মালিকের। তবে যতটুকু জায়গায় গাছ রয়েছে ততটুকু বাদ দিয়ে জমি অধিগ্রহণের কথা জানান জেলা প্রশাসক। যে পরিমাণ জমিটুকু দখলে রেখেছে ওই পরিমাণ জমি দিয়ে বাকি জমিটুকু নেওয়া হবে। 6% জমি বাদ দিয়ে বাকি জমি করা হবে। ব্যক্তি মালিকানাধীন এই জায়গাটি কিনেছে তথ্য অধিদপ্তর। সেখানে তাদেরই ভবন হওয়ার কথা রয়েছে, সেই জন্য বটগাছটি কাটার উদ্যোগও নেওয়া হয়। জিয়াউল হক, চ্যানেল 24, রাঙ্গামাটি।